ওকে, চলো স্টার্ট করছি। ঠিক আছে, সবার বেসিক ইন্টিগ্রেশন, বেসিক ডেরিভেটিভ ক্লিয়ার? হ্যাঁ, কি বাকিদের কি বলো, সবারই কি একই মিডিয়াম? বেসিক ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ক্লিয়ার নেই? আমি ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, আমি তোমাদের বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্টিগ্রেশন আমারই করানো আছে, ঠিক আছে। আমি একটা ফোল্ডার বানিয়ে দিয়ে দেবো, ওই ফোল্ডারটা ভালো করে একবার সবাই যাদের সমস্যা আছে তারা একবার একটু দেখে নেবে, ঠিক আছে। হ্যাঁ, কারণ এটা তো তোমাদের এখানে তো বেসিক ডেরিভেটিভ ইন্টিগ্রেশন নেই, তাই না? অ্যাডভান্স লেভেলে আছে। যখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করবে তখন আমাদের ডেরিভেটিভের একদম অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ আছে, ঠিক আছে। তো এটা একটু দেখে নেবে, অসুবিধা হবে না, খুব চাপের কিছু নয়। ওই 5-6টা করে ক্লাস আছে, জাস্ট ফর্মুলাগুলো ভালো করে যদি একটু রিমাইন্ড করে নিতে পারো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তো আজকে আমরা শুরু করছি ডিটারমিনেন্ট। হ্যাঁ, ম্যাথের জন্য আলাদা খাতা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা খাতা, ঠিক আছে। টেস্টের জন্য বলতে মানে কি বললেন, এক টেস্ট হবে? হ্যাঁ, মান্থলি টেস্ট হবে, ওটার জন্য খাতা কেন বানাবে? ওটা তো তুমি এখানে এসে দেবে। হ্যাঁ, বাড়িতেও দিতে পারো, এখানে এসেও দিতে পারবে। হ্যাঁ, ওকে, তো ডিটারমিনেন্ট তোমাদের ম্যাথামেটিক্সে 50 মার্কস আছে। আমি যে পার্টগুলো পড়াবো সেটা হচ্ছে, একবার লিখেই দিই চলো। ডিটারমিনেন্ট পড়াবো, তারপরে ম্যাট্রিক্স পড়াবো, তারপরে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, পার্শিয়াল ডেরিভেটিভ, পিডি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো এই 5টা আমি পড়াবো, বাকি প্রীতম স্যার পড়াবে। স্যারের ওই 5টা বা 6টা চ্যাপ্টার, 6টা আছে বাস, 6টা চ্যাপ্টার। সো ওইটি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। ওকে। আর এটা কমপ্লেক্স নাম্বার। চলো আজকে আমরা ডিটারমিনেন্ট স্টার্ট করছি। দেখো, ফার্স্ট হচ্ছে ক্যালকুলেট অফ ডিটারমিনেন্ট। কি করে আমরা ক্যালকুলেট করব? ধরো সবাই জানো, জাস্ট আমি তবু একবার স্টার্টিং থেকে বলছি। ধরো 1 2 3 4। দেখো, ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি কি, কিছু নাম্বারকে যখন আমরা রো বা কলাম বরাবর সাজিয়ে লিখছি সেটাই হচ্ছে ডিটারমিনেন্ট, ঠিক আছে। একদম সিম্পল, সব থেকে সোজা চ্যাপ্টার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তো রো বা কলাম বরাবর যখন কিছু নাম্বারকে আমরা সাজিয়ে লিখছি, দ্যাট ইজ কল্ড আ ডিটারমিনেন্ট। ধরো আমি এইভাবে লিখেছি 1 2 3 4, তাহলে এটা সলভ কিভাবে করব? হ্যাঁ, 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2। তাহলে সবসময় লেফট সাইড থেকে স্টার্ট হবে, সব সময়, অল টাইম স্টার্টিংটা লেফট সাইড থেকে। তাহলে 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2, ঠিক আছে। সবসময় আমরা, না উল্টো করলে ভুল হয়ে যাবে, তো মাইনাস আছে না, প্লাস থাকলে উল্টো করা যেত, তাই না? তাহলে এটা -2। এবার তাহলে এই যে ডিটারমিনেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা 2 ইন্টু 2 ডিটারমিনেন্ট। 2 ইন্টু 2 মানে কি স্যার? দুটো কলাম, হ্যাঁ, দুটো রো, দুটো কলাম, ঠিক আছে। তাহলে রো সংখ্যা এবং কলাম সংখ্যা, অলওয়েজ রিমেম্বার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স দুটো কিন্তু অনেক আলাদা, অনেকে ভুল করে। ডিটারমিনেন্ট অলওয়েজ স্কোয়ার ফর্মে থাকবে, মানে রো সংখ্যা কলাম সংখ্যা অলওয়েজ ইকুয়াল, তাই না? এটা 2 ইন্টু 2, 3 ইন্টু 3, 4 ইন্টু 4 ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স স্কোয়ারও হতে পারে, আবার নন স্কোয়ারও হতে পারে। মানে 2 ইন্টু 3 হতে পারে, 3 ইন্টু 4 হতে পারে, ঠিক আছে, 1 ইন্টু 2 হতে পারে। তো ডিটারমিনেন্ট অলওয়েজ রো আর কলাম সংখ্যা কিন্তু সেম থাকবে সব সময়, ঠিক আছে। তাহলে আমি একটা 3 ইন্টু 3 ডিটারমিনেন্ট নিচ্ছি, দেখো 4 3 2।
চলো এরকম একটা ডিটারমিনেন্ট আমি নিচ্ছি, এটাকে সলভ করব কি করে। ডিটারমিনেন্ট সলভ করার যখনই 3 × 3 ডিটারমিনেন্ট আমরা নিচ্ছি, এটা হয় তুমি রো বরাবর সলভ করতে পারো বা তুমি কলাম বরাবর সলভ করতে পারো, ঠিক আছে? হয় রো বরাবর নয়তো কলাম বরাবর, ঠিক আছে? তাহলে আমি রো বরাবর যদি সলভ করি, তাহলে প্রথমে আমার 4 আসলো, 4। যখন আমি এই 4 কে নিচ্ছি অ্যাট দ্যাট টাইম, এই রো এই কলাম মনে মনে ক্যান্সেল, মনে মনে, কিন্তু খাতায় লেখা যাবে না, হ্যাঁ? তাহলে 4 ইন্টু, যখন 4 কে নিচ্ছি তাহলে এই রো এই কলাম ক্যান্সেল, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 0 × 2 মাইনাস 0 × 2, 0ই হবে। দেন নেক্সট -3, ভালো করে বোঝো, এইটা প্রথমটা আমাদের এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এইভাবে নেবে সবসময়। যদি কলাম বরাবর করো এটা পজিটিভ, তাহলে এটা আবার যখন নেবে এখানে -1 হবে, তারপর এটা প্লাস হবে। সেরকম আমি যদি রো বরাবর করি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে? তাহলে যখন আমি 3 কে নেব -3, তাহলে এটা আর এটা মনে মনে ক্যান্সেল, হ্যাঁ, তাহলে থাকলো কি 1 × 2 মাইনাস 1 × 2, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে? লাস্ট হচ্ছে 2, +2 নিলাম, কেন? এটা +2, প্লাস মাইনাস প্লাস। এই যে সামনে যে চিহ্নগুলো নিচ্ছি, এই চিহ্নগুলো আমাকে দেখে শুনে নিতে হবে, কিন্তু প্রথমটা প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? কলাম বরাবর প্লাস মাইনাস প্লাস, ওকে? তাহলে যখন আমি 2 নিচ্ছি, তাহলে এই রো এই কলাম ক্যান্সেল, তাহলে আবার এটা 1 × 0, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এটা 1 × 0, তার মানে প্রথমটা 0 হয়ে গেল, এটা 0, তাহলে এখানে কত হচ্ছে? 2 2 4, 3 2 6, -6 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? বলো যারা অনলাইনে আছো, বুঝতে পেরেছো? ও দাঁড়া দাঁড়া, 2 4 3 4 12, সরি সরি, ঠিক, হ্যাঁ 12। সিম্পল জিনিস, সিম্পল ভাবেই নেবে, কোনো টাফ কিছু নেই, ঠিক আছে? এবার আমরা আরেকটা ওয়েতে ডিটারমিনেন্ট সলভ তোমাদেরকে দেখাবো, ওকে? চলো একটা ডিটারমিনেন্ট তোমরা সলভ করো। জিরো 1 3 1 2 1, বলো এটার আনসার কত হবে? হচ্ছে 0 1 3 1 2 3 হচ্ছে, ওকে? যাই হোক, আমাকে করে দেখতে হবে, আমিও জানি না। 3 হচ্ছে, ওকে? তাহলে কি হচ্ছে, দেখো প্রথমে 0 আছে, তাহলে যখন 0 নেব তখন তার এটা লেখারই দরকার নেই, তাই না? তারপরে -1, 1 যখন নিচ্ছি, এটা ক্যান্সেল, তাহলে 1 × 1 মাইনাস 3 × 3 9, প্লাস এখানে 1 1 -6, তাহলে এখানে হয়ে গেল -8 × 1 মানে 8, আর এটা -6 × 1 মানে -5, তাহলে 3। এটাকে সলভ করার আরেকটা নিয়ম আছে, হলো তোমাদের, ওকে? দেখো এই জিনিসটাকে আমি এইভাবেও লিখতে পারি, 0 1 3 1 2 1 1 3 1, এই যে প্রথম যে দুটো কলাম আছে না, এই দুটো কলামকে আরেকবার লিখে নাও, 0 1 3 1 2 1, হলো? যার যেভাবে ইচ্ছা সলভ করবে, নো প্রবলেম, ঠিক আছে? কর্নার বরাবর এটাকে গুণ করি, তাহলে এটা কত? 0ই হবে গুণ করলে, 0 প্লাস 3 ওকে 3, 3 × 3 9 9, তার 9 হচ্ছে প্লাস 1 হয়ে গেল। এই যে দুটো আমরা এটা আমরা কত ইনটু কত ডিটারমিনেন্ট নিচ্ছি? 3 × 3,
তার মানে মিনিমাম আমাকে 3টের গুণ করতে হবে, 2টোর গুণ করা যাবে না। মানে কি বোঝাতে চাইছি বলো তো, এই 1 × 1 নিতে পারবো না, এখানে 0 × 2 এটাকে নিতে পারবো না, ঠিক আছে, 3টে করে গুণ নেব। ওকে, মাইনাস নিচের দিক থেকে এবার এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, তাহলে 3 দুগুণে 6 প্লাস এটা 0 প্লাস 1 কত হচ্ছে, 9 থেকে 6 গেলে 3 আনসার। ও দাও দাও দাঁড়া দাঁড়া, সরি 9 থেকে না, 9 আর 10, 6 আর 1 আমি এখানে একবারে কেটে দিয়েছি, 9 আর 1 10, 6 আর 1 7, 3ই হবে। দেখো আরেকবার, হ্যাঁ কি করলাম আমি, এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটা এইভাবেও তুমি সলভ করতে পারো। তোমার যদি মনে হয় না আমি এইভাবে সলভ করবো, এটাও একটা প্রসেস। অনেক বড় যখন থাকে না সংখ্যাগুলো, তখন এইভাবে করতে গিয়ে ভুল হয় অনেক আমাদের, যখন বড় সংখ্যা থাকে। এখানে তো 1 2 3 4 দিয়ে আমি করছি, ধরো 998 997 এরকম ধরনের যখন প্রবলেমগুলো দেবে, নাম্বারগুলো দেবে, ওগুলোকে গুণ করার জন্য ক্যালকুলেটর দেবে না, তখন একটু টাফ হয় জিনিসটা। তো সে ধরনের প্রবলেমগুলো আমরা কি করব, প্রথমে নর্মাল ডিটারমিনেন্টটাকে আগে লিখবো, তারপরে প্রথম দুটো কলামকে আরেকবার লিখলাম, এটুকু ক্লিয়ার। এবার কি করছি, এই কর্নার বরাবর 3টে করে, এই 3টের গুণ, এই 3টের গুণ, এই 3টের গুণ দিয়ে যোগ করে লিখলাম, বোঝা গেল। দেন আবার মাইনাস দিয়ে নিচ থেকে এই 3টে এইভাবে গুণ দিয়ে যোগ করে লিখলাম। যেমন এখানে কত হচ্ছে, এটা গুণ করলে 3 2 আর 1 গুণ করলে কত হবে বলো, 6 হবে, এই যে 6 করেছি। তারপরে 1 3 আর এটা 0, তাহলে 0 দিয়ে কিছু মাল্টিপ্লাই করলে 0ই হবে। আবার এগুলো সব 1 আছে, 1 হলো। যোগ করো, 9 আর 1 10 মাইনাস 6 আর 1 7 3, ঠিক। ওকে, কারো কোনো ডাউট অনলাইন? ওকে ঠিক আছে, ডাউট নেই। চলো এবার আমরা দেখব কনসেপ্ট অফ মাইনরস অ্যান্ড কোফ্যাক্টর। কনসেপ্ট অফ মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস, তার আগে আমাকে ডিটারমিনেন্টের পজিশন ভ্যালু সম্বন্ধে জানতে হবে। A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে এইখানেও আমি একটা 3 × 3 একটা ডিটারমিনেন্ট নিয়েছি, 3 × 3। এই যে এখানে 1 1 1 2 1 3 বা এই যে নাম্বারগুলো লেখা আছে, এই নাম্বারগুলো কি ইন্ডিকেট করে না, পজিশনস ভ্যালুকে ইন্ডিকেট করে। পজিশন ভ্যালু মানে কি স্যার, দেখো ভালো করে, এই এলিমেন্টটা ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট, এইটা আমাদের কত নম্বর রো, এটা সেকেন্ড রো। তাহলে এবার এই যে এলিমেন্টটা, এটা সেকেন্ড রো, প্রথমটা আমাদের কি রোকে ইন্ডিকেট করে, তার পরের নাম্বারটা কি কলামকে ইন্ডিকেট করে। তাহলে আমি 2 আর 1 থেকে কি বুঝবো, এটা সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট, ফার্স্ট কলাম। এই যে এটা তো আমাদের ফার্স্ট কলাম একদম, আর এটা আমাদের সেকেন্ড রো। তাহলে এই যে নাম্বারগুলো পজিশনস ভ্যালুকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, পজিশন ভ্যালুকে ইন্ডিকেট করে। তাহলে এবার আমাদের মাইনর বের করার নিয়মটা কি ভালো করে বুঝবে। ধরো তোমাকে বললো ফাইন্ড দ্য মাইনর অফ A23। A23 মানে কি, 2টা কি, সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম। এবার মাইনর কি করে বের করে, যার মাইনর, ভালো করে দেখো, যার মাইনর আমাকে বের করতে বলবে, তার কলাম আর রোটাকে মনে মনে ক্যান্সেল, তাহলে থাকলো কি, এরা 4 জন। তাহলে A11 A12 A31 A32, তাহলে এটার সঙ্গে এটার গুণ মাইনাস এটার সঙ্গে এটার গুণ, ঠিক আছে। সবাই কিন্তু খাতায় লিখবে। ঠিক আছে, তাহলে কি বললাম, ফাইন্ড দ্য মাইনর, যখন আমাকে মাইনর বের করতে বলছে, যার মাইনর বের করতে বলবে সেই কলাম এবং সেই রো ক্যান্সেল মনে মনে,
বাকি যারা থাকবে তাদের ডিটারমিনেন্ট বের করতে হবে, তাহলে a11 ইন্টু a32 মাইনাস a31 ইন্টু a12। ওকে, তাহলে আমি যদি মাইনর অফ a31 কি হবে বলো তো? A31 একদম ফার্স্ট হলাম বলো আরেকবার বলো। a12 ইন্টু a23 দেন মাইনাস a22 ইন্টু a13, তাই তো? সোজা জিনিস। তাহলে a12 ইন্টু a23 মাইনাস a13 ইন্টু a22 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করব? মাইনর বের করব। এবার আসছি আমরা কোফ্যাক্টর। বললাম না খুব সোজা জিনিস। তাহলে কোফ্যাক্টর দেখো, কোফ্যাক্টর বের করার মানে ফর্মুলা দেখো, কোফ্যাক্টর ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু মাইনর। কি বললাম? কোফ্যাক্টর ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু মাইনর। ওকে, -1 টু দি পাওয়ার i প্লাস জে কথাটার মানে কি? -1 টু দি পাওয়ার i প্লাস জে, i হচ্ছে রো কে ইন্ডিকেট করছে আর জে মানে হচ্ছে কলামকে ইন্ডিকেট করছে, ওকে। এবার পজিশন ভ্যালু দেখে আমাকে ওটাকে যোগ করতে হবে, ঠিক আছে তো? ধরো তোমাকে বললো যে এটার তুমি কোফ্যাক্টর বের করো, a21 এর কোফ্যাক্টর বের করো, তাহলে এর রো সংখ্যা 2, কলাম সংখ্যা 1, তাহলে i প্লাস জে কত হবে? 3 হবে। তাহলে -1 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনর, ঠিক আছে তো? একদম। তাহলে এইটাই কিন্তু অ্যাকচুয়াল প্রসেস। তাহলে তোমাকে যদি বলে কোফ্যাক্টর অফ a21, তাহলে কি হবে? -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু মাইনর। মাইনর কি হবে বলো? a21 এর মাইনর। একদম। তাহলে এই রো এই কলাম ক্যান্সেল মনে মনে। তাহলে a12 ইন্টু a33, a12 a33 মাইনাস a32 ইন্টু a13, 32, ঠিক আছে? তো এটা হয়ে গেল কোফ্যাক্টর। এবার তোমাকে যদি একটা কোশ্চেন করে ফর হোয়াট কন্ডিশন কোফ্যাক্টর এন্ড মাইনর আর ইকুয়াল, কি বলবে বলো? দেখো তাহলে বুঝতে পারবে, সবাই পারবে। ফর হোয়াট কন্ডিশন কোফ্যাক্টর ইকুয়ালস টু মাইনর। একদম। যদি i প্লাস জে ইকুয়ালস টু ইভেন হয়, তাহলে ইফ i প্লাস জে ইকুয়ালস টু ইভেন হয়, ভালো করে বোঝো, এইটা যদি ইভেন নাম্বার হয় তাহলে তার এখানে মাইনাস থাকবে না, তাই তো? তাহলে এটা যদি মাইনাসটা না থাকে, তাহলে এটা যদি ইভেন হয়, তাহলে আমরা বলতে পারি কোফ্যাক্টর ইকুয়ালস টু মাইনর, ঠিক আছে? তাহলে কন্ডিশনাল যেগুলো কোশ্চেন সেগুলো আমরা এখান থেকে অ্যাটেন্ড করতে পারছি। বুঝতে পারলে তুমি? দেখো, কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু একটা -1 এর ডিফারেন্স। তাহলে এই -1 এর পাওয়ার যদি কোনোভাবে ইভেন নাম্বার হয়ে যায়, তখন কোফ্যাক্টর আর মাইনর কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। ইভেন নাম্বার মানে কি? ধরো এর -1 এর পাওয়ার এখানে যেমন কত হলো? 3 হলো, তাহলে এই -1টা কিন্তু থেকে যাচ্ছে, তাই তো? যদি এখানে এটা যদি 3 না হয়ে 4 হতো, তাহলে এই মাইনাসটা থাকতো না, তখন কোফ্যাক্টর আর মাইনর ইকুয়াল হয়ে যেত না। এটাই আমি বোঝাতে চেয়েছি। স্যার বলছি এটা -1 হলো কোথায়? ওটা ফর্মুলা যে লেখা আছে উপরে। বলো, যারা অনলাইনে আছো তোমরা বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ স্যার। ওকে, যার যেখানে ডাউট হবে সঙ্গে সঙ্গে বলবে। চলো এবার আমরা আসছি সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে প্রপার্টিস। মনে রাখবে ম্যাথামেটিক্সের কোনো শর্ট ট্রিক্স হয় না, যে বলে ভুল বলে। ম্যাথামেটিক্সের কি হয়? প্রপার্টিস হয়।
তুমি যত বেশি প্রপার্টিস জানবে তত তোমার ম্যাথটা ইজি হবে, আর কিচ্ছু না। অ্যাপ্লিকেশন অফ প্রপার্টিস, হ্যাঁ, ওগুলো ভুলভাল কথা ইউটিউবে ছড়ায় সব, যে শর্ট ট্রিক্স আমরাও বলি, কি আর করা যাবে। প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট। ঠিক আছে, ফার্স্ট প্রপার্টি লেখো, ইফ টু রোস অর টু কলামস অফ আ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সই লিখবে, ইফ টু রোস or two columns of a matrix are identical, then determinant equals to 0. If two rows or two columns of a matrix are identical, then determinant equals to 0. এটার মানে কি? যদি কোনো একটা ম্যাট্রিক্সের দুটো রো বা দুটো কলাম সেম হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। তাহলে কি বলতে চেয়েছে, কোনো একটা ম্যাট্রিক্সের, আমরা ম্যাট্রিক্সকে নিয়ে চলে এসেছি এখানে, আবার ধরো এ একটা ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টে কিভাবে লিখে, ডিটারমিনেন্টকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে লিখি, ম্যাট্রিক্সকে আমরা হয় ফার্স্ট ব্র্যাকেট নয় থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। তো বলেছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি যে কোনো দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল মানে কি সেম হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। একদম দেখেই বলে দিতে পারবো, ধরো 1 2 3 4 5 6 1 2 3, তাহলে এই দুটোর কি আছে, রো সেম, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? হ্যাঁ, ডিটারমিনেন্ট মানে কি, তখন এই এটাকে আমরা মড আকারে লিখবো, এটাকে কিভাবে লিখবো, মড আকারে। ঠিক আছে, কেন হচ্ছে বলো তো এই জিনিসটা, বলতে পারবো এটা কেন হচ্ছে, দুটো ইকুয়াল হলে কেন 0 হচ্ছে কেন? সেটা তোমরা যখন করবে সলভ 0 আসবে, কিন্তু কেন হচ্ছে দেখো, রো অপারেশন কলাম অপারেশন শুনেছো? না, ধরো আমি কোনো একটা রোকে আরেকটা রো দিয়ে কাটতে চাইছি বা 0 করতে চাইছি, লাইক এখানে এক্স্যাক্টলি। তাহলে ধরো আমি R3 তে একটা কিছু করব, একটা কোনো প্রসেস করব ম্যাথসটাকে, তো এখানে লিখবো R3 ড্যাশ, মানে অপারেশনটা কোথায় হবে, রো 3 তে, 3 নম্বর রোতে আমার একটা অপারেশন হবে। কি অপারেশন হবে স্যার? R1 মাইনাস R3 হবে। কি হবে? R1 minus R3, এটার থেকে এটাকে বিয়োগ, এটার থেকে এটাকে বিয়োগ, এটার থেকে এটাকে বিয়োগ। এটার মানেটা কি, এই লাইনটার মানে কি, R3 ড্যাশ মানে 3 নম্বর রোতে একটা অপারেশন হবে। কি অপারেশন হচ্ছে? 1 নম্বর রো থেকে 3 নম্বর রোকে বিয়োগ করছে। তাহলে বিয়োগ করলে কি হবে? তাহলে 1 2 3 4 5 6 0 0 0, দেখো 1 minus 1 0, 2 minus 2 0, 3 minus 3 0। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের যদি একটা রো বা একটা কলাম পুরোপুরি 0 হয়ে যায়, তুমি এই বরাবর যদি ডিটারমিনেন্টটাকে সলভ করো তাহলে তো এমনি 0ই আসবে অ্যান্সার, হবে না বলো? কোনো একটা ডিটারমিনেন্টের একটা রো বা একটা কলাম যদি পুরোপুরি 0 হয়ে যায় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কি হয়? 0 হয়। তার জন্যই ওরা বলছে যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হয়, মানে সেম হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কি হয়? 0 হয়। কারণটা কি এটা বলো, কারো কোনো কোশ্চেন? এটাকে আমি একটু অ্যাডভান্স ভার্সনে বলছি তোমাদের, আর একটু ভালোভাবে দেখো। নট অনলি আইডেন্টিক্যাল, যদি তোমরা কোনো রিলেশনও খুঁজে পাও না তবুও 0 হবে, ঠিক আছে? তার মানে আমরা ডিটারমিনেন্ট বোকার মতো সলভই করবো না, আমরা ডিটারমিনেন্ট দেখবো, 90% ডিটারমিনেন্ট আনসার 0 হবে, ঠিক আছে? দেখো ধরো 2 3 4, এখানে কোনো রো বা কোনো কলাম সেম টু সেম আছে? নেই। দুটো রো বা দুটো কলাম সেম আছে? নেই। কিন্তু এখানে একটা রিলেশন আছে, ভালো করে দেখো, 2 এর ডবল 4, 3 এর ডবল 6, 4 এর ডবল 8, আছে না? রিলেশন আছে একটা।
তো যদি তোমরা কোথাও রিলেশনও দেখো তবুও এটা ডিটারমিনেন্ট চোখ বন্ধ করে 0 হবে। কেন দেখবে? দেখো, হ্যাঁ একদম 2 কমনও যেতে পারে, বা আমরা এইভাবেও তো লিখতে পারি এটাকে, r3 ড্যাশ ইকুয়ালস টু, R1 minus R3. না না r3 মাইনাস 2r1, হ্যাঁ ঠিক বলেছো, r3 মাইনাস 2r1, তাই তো? এটা r3 আমার 4, 2 ইন্টু r1 মানে এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 2 গুণে কত হবে 4, এর সঙ্গে 2 গুণ করলে 6, এর সঙ্গে 2 গুণ করলে 8, তাহলে কি হচ্ছে 2 3 4 5 6 7, আর এই জায়গাটায় 0 0 0। 0, 0. ভালো করে আরেকবার মন দিয়ে শোনো, r3 ড্যাশ মানে কি 3 নম্বর রোতে অপারেশন হচ্ছে। কি অপারেশন হচ্ছে? এই যে 3 নম্বর রো, 3 নম্বর রোয়ে কত আছে 4, এটার থেকে আমি মাইনাস করছি কাকে? r1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে এটা আমাদের r1, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা 4 হবে, এটা 6 হবে, এটা 8 হবে, তাহলে 4 মাইনাস 4 0, 6 মাইনাস 6 0, 8 মাইনাস 8 0। কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ। তার মানে আমরা যদি কোনোভাবে কোনো রিলেশন খুঁজে পাই, চোখ বন্ধ করে 0 লিখে দেব। তাহলে আমি একটা অঙ্ককে বোকার মতো সলভ না করে অ্যাট ফার্স্ট এক ঝলকে আগে কি করব? রিলেশন দেখার চেষ্টা করব, তাই তো? হ্যাঁ, তো এটা ফার্স্ট প্রপার্টিজ আমাদের। ওকে, চলো লেখা হলে বলবে, তারপরে সেকেন্ড প্রপার্টিজ লেখাবো। অনলাইনে কেউ একটু রেসপন্স করো, বুঝতে পারছো? ওকে ওকে, হ্যাঁ চলো নেক্সট সেকেন্ড প্রপার্টিজ। ইফ, লেখো, ইফ অল দ্য এলিমেন্টস অফ এনি রো or column is 0, then the determinant equals to 0. If all the elements of any row or column is 0, then determinant value equals to 0. সিম্পল জিনিস, এখানে বোঝানোর কিছুই নেই, তাই না? সমস্ত এলিমেন্ট যদি 0 হয় তাহলে তার, অল এলিমেন্ট অফ এনি রো বা কলাম, যে কোনো রো বা একটা কলামের যদি সমস্ত এলিমেন্ট 0 হয় তাহলে তার ডিটারমিনেন্ট 0 হবে, ব্যাস। 3 নম্বর, এখানে আর কিছু বোঝাচ্ছি না। 3 নম্বর লেখো, if 2 rows or 2 columns of a matrix, if 2 rows or 2 columns of a matrix are interchange, then sign of determinant, sign মানে চিহ্ন, এখানে sign of determinant also change. তাহলে কি বলতে চেয়েছি? if 2 row or 2 column of a matrix are interchange, then sign of determinant also change. তাহলে দুটো রো বা দুটো কলাম, যে কোনো দুটো রো বা দুটো কলাম যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে তার ডিটারমিনেন্ট সলভ করার পর যে ভ্যালুটা আসবে শুধু সাইনটা চেঞ্জ হবে। তার মানে কি বলতে চাইছে দেখো, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, মানে ডিটারমিনেন্ট আছে, এটাকে সলভ করলে এখনই কত আসলো? -2, 4 × 4 -3 × 6। বলছে যে কোনো দুটো রো বা দুটো কলামকে যদি ইন্টারচেঞ্জ করো, তার মানে আমি এ ড্যাশ ইকুয়ালস টু লিখছি 2 4 1 3, তাহলে কি করলাম? দুটো কলামকে কি করলাম? ইন্টারচেঞ্জ করে দিলাম। তাহলে এর ভ্যালু কত হবে? এটা -2 ছিল, এটা কি হবে তাহলে? শুধু 2 হবে। তাহলে 3 × 6 - 4 মানে কত? 2। বোঝা গেল এক্সাম্পলটা? হ্যাঁ, আরেকটা এক্সাম্পল লিখতে পারো, ভ্যালু চেঞ্জ হবে না, অনলি সাইন। দেখো লেখা আছে তো লাস্ট লাইনে, সাইন অফ দ্য ডিটারমিনেন্ট চেঞ্জ, শুধু সাইনটা চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস হলো, আর কিচ্ছু না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ মাইনাস তো এসছে বলেই তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হলো, বুঝলে না? এটাকে সলভ করলে কত হচ্ছে? -2,
-2 উল্টোটা +2, তাহলে এইটা সলভ করলে +2। স্যার বলছি রোড কলামটা চেঞ্জ করলে মানে সাইনটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কলামটাকে ইন্টারচেঞ্জ করলে। আরেকটা অঙ্ক করো, বুঝে যাবে না। 102 013 -2 -13, এটার আনসারটা বলো তো ঝটপট। স্যার বলছি স্ক্রিনিং এর জায়গাটা খুলে গেছে, ও বড় স্ক্রিনটা ছোট হয়ে গেছে। সরি সরি সরি, বলো এটা আনসার বলো। হ্যাঁ, কত কত বললে? 4 এসছে, বাকিদের কত এসছে? 4, সবার 4 এসছে। কত আমিও জানি না, করে দেখতে হবে আমাকে। দেখো তাহলে এটাকে কি করে সলভ করবো? ধরো আমি রো বরাবর সলভ করছি, তাহলে 1 যখন নিচ্ছি, এদিকে দেখো, যখন আমি এই 1 কে নিচ্ছি, এই রো এই কলাম ক্যান্সেল, তাই না? তাহলে 3 × 1 মানে 3, মাইনাসে মাইনাসে +3, 0 তো আমি নেব না, +2, যখন 2 নিচ্ছি 0, মাইনাসে মাইনাসে +2, 6 +4 10 হচ্ছে তো, তাই না? তোমাদের কত আসলো? 3 আসলো। যখন 1 নিচ্ছি, 3 × 3, মাইনাসে মাইনাসে +3 × 3, যখন 2 নিচ্ছি তখন এই রো এই কলাম ক্যান্সেল, 0 × -1, তাহলে ওইটা তো গেল। 0 × -1 ও তো আর হবে, লিখবো কেন? তারপরেরটা মাইনাসে মাইনাসে +2 × 2, তার মানে +2 হয়ে গেল, তাহলে 10 হচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার আমাকে আমার ইয়েটাই কি বলেছে, আমার প্রপার্টিজে কি বলেছে, কি বলেছে দেখো, কি লিখেছো লাস্টে? যদি দুটো রো বা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে তার সাইনটা অনলি চেঞ্জ হবে। তাহলে আমি যদি এইখানকার যে কোনো দুটো কলাম বা দুটো রো কে ইন্টারচেঞ্জ করি, তাহলে এর আনসারটা কত হবে? সেটা -10 হবে। তো এইটাই তো এখানেও করেছি, এই 1 এইটাকে এখানে নিয়ে গেছি, এটাকে এখানে নিয়ে এসেছি, তার জন্য এটা মাইনাস ছিল, এটা +2 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা করে দেখো, যে কোনো দুটো। তাহলে আমি একটা কাজ করছি, এটাকে এখানে আর এটাকে এখানে নিয়ে আসছি। অনেকে এই দুটোকে চেঞ্জ করবে, যার যেটা ইচ্ছা চেঞ্জ করো, একই আনসার আসবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, 102 আর নিচে এটা -2 -13 013, এটাকে চেঞ্জ করছি। তাহলে যখন আমি 1 নিচ্ছি, এটা আমাদের -3 -3 0, এটা আমার 2 নিচ্ছি যখন, তখন এটা আমাদের -2, তাহলে -6 -4 -10, ঠিক আছে? তাহলে প্রপার্টিস ক্লিয়ার। সেকেন্ড প্রপার্টি মানে 3 নম্বর 4 নম্বর, বলো কোনো ডাউট থাকলে বলো। তুমি বুঝতে পারলে? বুঝতে পেরেছো তো? বলবে হ্যাঁ, কোনো অসুবিধা হলে। চলো 4 নম্বর, হ্যাঁ লেখো, if 3 rows or 3 columns, if 3 rows or 3 columns or 3 columns of a determinant are changed, then the sign of determinant remains same. If 3 rows or 3 columns, if 3 rows or 3 columns of a determinant are changed, then the sign of determinant remains same. তার মানে এটা কি বলতে চেয়েছে বলো তো? আগেরটার এটার তফাৎটা কি? হ্যাঁ, 3টে রো বা 3টে কলামকে যদি আমরা চেঞ্জ করে দিই,
আগে কি করেছি, দুটোকে চেঞ্জ করেছিলাম, তিনটেকেই যদি চেঞ্জ করি তাহলে তার সাইনটা হ্যাঁ একই হবে, মানে ওটা চেঞ্জই হবে না, সেমই থাকবে। তার মানে কোনো একটা ডিটারমিনেন্টের আমরা যদি এই যে এটা যেমন ডিটারমিনেন্ট 10 বেরিয়েছে, হ্যাঁ। আমরা শুধু দুটোকে চেঞ্জ করলাম বলে -10 এসছে, আমরা যদি তিনটেকেই ইন্টারচেঞ্জ করে দিতাম তাহলে এটার ভ্যালু কত আসতো, 10ই আসতো। ঠিক আছে, এইটা দিয়ে একবার ট্রাই করে দেখে নেবে বাড়িতে, আমি আর করছি না। দেন 5 নম্বর, 5 নম্বর, হ্যাঁ ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটা যদি 3x3 অথবা 2x2 হয় তবেই কিন্তু এর ডিটারমিনেন্ট বের করা পসিবল, তাই না? তাই তো, ডিটারমিনেন্ট কখন বের হয়, ফর আ স্কোয়ার, স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়। কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের মড ভ্যালু ক্যালকুলেট করা পসিবল, নন স্কোয়ারের ক্ষেত্রে হবে না। সেরকমই ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেয়া আছে, তার যদি আমি মড ভ্যালু বের করি, যেটা হবে সেটা তার ট্রান্সপোজের মড ভ্যালুর সঙ্গে সমান। তার মানে কি স্যার, ট্রান্সপোজ মানে কি, রোটাকে কলাম, কলামগুলোকে রো, তাই না? হ্যাঁ একদম সোজা জিনিস। দেখো তাহলে আমরা আগের প্রবলেমটাই নিচ্ছি, চলো একটা প্রবলেম থাকলে সুবিধা হয় করতে। 102 013 -2 -1 3, তাহলে ধরে নাও এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম, তাহলে এটার যদি আমি ডিটারমিনেন্ট করি, এটা কত বেরোচ্ছিল, 10 10 10 বেরোচ্ছিল। বলেছে এটা ট্রান্সপোজ করতে, ট্রান্সপোজ, তাহলে এটার যদি আমি ট্রান্সপোজ করি এটি, তাহলে কি হবে, এই রো গুলোকে কলাম 102 013 -2 -1 3, আর রোটাকে কলাম বলতে, আর কলামটাকে রো। হ্যাঁ তাহলে এটা আমাদের একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হচ্ছে, এই রো গুলো কলাম হয়ে যাচ্ছে, রো গুলোকে কলাম। তাহলে এটার প্রথমে যে ম্যাট্রিক্সটা দেয়া ছিল এটা সলভ করলে আসছে 10, এবারে ট্রান্সপোজ করার পরে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করলে কত আসছে দেখো তো, 10ই আসছে। তাহলে বোঝা গেল এখানে কি বলতে চেয়েছে 5 নম্বর, যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলে যে ভ্যালুটা আসবে তার ট্রান্সপোজ করে ডিটারমিনেন্ট করলে সেম ভ্যালু আসবে। ওকে চলো 6 নম্বর 6, খুব স্পিডে পড়ানো হচ্ছে না তো, বুঝতে পারছো তো? বলবে হ্যাঁ, এগুলো প্রপার্টিজ বলেই, আমরা তো এখনো মেন জায়গায় ঢুকিনি, জাস্ট ধর্মগুলো দেখছি আর কিচ্ছু না। চলো দেখো, ধরো কে একটা স্কেলার কোয়ান্টিটি, এইখানে আমাদের এরকম ভাবে দেয়া আছে a1 b1 c1 a2 b2 c2, ঠিক আছে, a3 b3 c3। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেন তফাৎ যেটা, এটা যদি এটা দেখো এখানে যখন জাস্ট স্ট্রেট লাইন দেয়া আছে মানে এটা কিন্তু ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো কনস্ট্যান্টকে যখন আমরা গুণ করি সেটা একটা রো বা একটা কলামের সাথে গুণ হয়, ঠিক আছে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু উল্টো, সম্পূর্ণ রো বা সম্পূর্ণ কলামের সাথেই গুণ হবে, ঠিক আছে? তো এইটা আমি যখন গুণ করব তখন যে কোনো একটা রো বা একটা কলাম, ধরো আমার এই রোতে আমি গুণ করলাম, তুমি ধরো এটার সঙ্গে গুণ করলে, আনসার সবার সেম আসবে, a1 b1 c1 k into a2 k into b2 k into c2 a3 b3 c3। তাহলে এই কেটা কোথায় গুণ হলো, একটা রো এর সাথে গুণ করলাম, তুমি যে কোনো একটা কলামের সাথেও গুণ করতে পারো। আর যদি এটা ম্যাট্রিক্স হতো তাহলে এই কেটা সবার সাথে গুণ হতো, এটাই কিন্তু তফাৎ দুজনের মধ্যে।
ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু ভুল করে সবাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই, চলো। সেম, সব থেকে সোজা এক্সাম্পল এটাই করি আমি। -2 এসছে, ওকে। ধরো এটা, ধরো এখানে আমি একটা স্কেলার কোয়ান্টিটি, এখানে আমি একটা 3 দিয়ে গুণ করছি। তাহলে 3 দিয়ে ধরো আমি এই প্রথম কলামটাকে গুণ করলাম, তাহলে 3 × 3, আর এটা 3 × 1, এটা 9, 2 4, এটাকে সলভ করো। 3 4 12, -9 2 18, মানে -6। এবার তুমি কি করলে, তুমি আবার এই গুণটা করলে এটার সঙ্গে, বা এটার সঙ্গে করে দিলে, চলো এইখানে করে দিলে। হ্যাঁ, রোটাকে 3 3 2 6, 6 3 আর 4, তাহলে 3 4 12, -3 6 18, দেখলে একই আসছে। সেম। সেম, কি বুঝলাম তাহলে? তুমি এই স্কেলার কোয়ান্টিটিটাকে যে কোনো একটা রো বা একটা কলামে যেখানেই গুণ করো না কেন, আনসার সেমই আসবে। সেম। ঠিক আছে, চলো 7 নম্বর। হ্যাঁ, চেঞ্জ করলাম এই পেজটা। ল্যামডা 1 2 3, ঠিক আছে। এবার এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই অঙ্কটাকে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 প্লাস lambda 1 lambda 2 lambda 3 a2 b2 c2 a3 b3 c3। ঠিক আছে, তাহলে কি করলাম, এই যে এখানে যোগ করে লেখা ছিল, শুধু এই টার্মটাকে আলাদা করে লেখা যায়। তাহলে যখন কোনো একটা অঙ্ক আমরা ডিটারমিনেন্টে সলভ করবো, বড় ভ্যালু থাকলে তুমি সেটাকে ভাগ করে প্লাস করে লিখতে পারবে। a1 b1 c1 a1 b1 c1, তার সঙ্গে যেগুলো যোগ আকারে আছে সেটাকে নিয়ে আবার একটা ম্যাট্রিক্স করা যায়, যোগ করলে একই হবে। ঠিক আছে, তাহলে আমি এটার এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো 4 6 9 8 এরকম আছে, তুমি চাইছো এটাকে আমি 4টাকে কি লিখতে পারি, 2 + 2, 9টাকে 5 + 3 6 8, এরকম লিখতে পারি। হ্যাঁ, ও 5 প্লাস এটা 4 হবে না? 5 + 4 হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমরা প্রথম দুটো 2 5 6 8 আলাদা করে হবে প্লাস 2 2 4 6। 6 8। এবার এটা তুমি রো বড় বড় করতে পারো, কলাম বড় বড় করতে পারো। এগুলো প্রফিট কোথায় হবে আমি যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, কোথায় প্রফিট হবে এই জিনিসগুলো এখন বুঝতে পারবে না, এগুলো এখন লিখে রাখো আগে। বলো, কে কোথায় বুঝতে পারোনি বলো। চলো এই অঙ্কটা দেখি, সলভ করো দেখি সবাই। প্রপার্টিস মোটামুটি শেষ। x + y
এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করো। 0 হবে শিওর? সবাই বলো, বাকি সবার আনসার চাই। 10x plus 8y অ্যাডমিশন ফাইলটা ওই যে ওখানে। হ্যাঁ, ওদের সবার ইয়েগুলো করাতে হবে নিচে গিয়ে। ঠিক আছে, এখন নিয়ে যা, আমি ওদের সবাই নিচেই নিয়ে যাবো তাহলে। কি হলো, হচ্ছে না? দেখো, এটা কি ডিটারমিনেন্ট তো না ম্যাট্রিক্স? ডিটারমিনেন্ট, রাইট? তাহলে যদি হ্যাঁ এক্স কিউব হবে কি? একদম এক্স কিউব ইজ দ্য রাইট আনসার। দেখো কি করে হচ্ছে, ভালো করে দেখো সবাই। তাহলে এই অঙ্কটা কিভাবে করব, দেখো প্রপার্টি গুলো কিভাবে কাজে লাগাবে ভালো করে বোঝো। এক্ষুনি আমরা কি বললাম, প্লাস আকারে থাকলে এগুলোকে ইন্ডিভিজুয়াল লিখতে পারি না? হ্যাঁ তাহলে এক্স 5x 10x x 4x 8x x 2x 3x প্লাস y 4y 8y x 4x 8x x 2x 3x লেখা যাবে এইভাবে। বাহ, এবার আমি যদি এখান থেকে x কমন নিই, তাহলে কটা x কমন নিতে হবে? তিনটে রো বা তিনটে কলাম থেকে তিনটে x কমন নিতে হবে। তার কারণ কি, ডিটারমিনেন্টে যে কোনো একটা রো বা একটা কলাম থেকে কমন যায়, তাই তো? এই পুরোটার x কমন যাবে না কিন্তু। তাহলে তুমি এইখানকার x কমন নেওয়া মানে শুধু এই রো এর x চলে যাবে। তাহলে আমি এখানে x কিউব যদি কমন নিই, তাহলে সব x গুলো থাকবে না আর? না, তাহলে 1 1 1 5 4 2 10 8 3, এটাকে সলভ করলে এটা থেকে সলভ হয়ে যাবে আরামসে। এইখান থেকে আমি y কমন নিয়ে নিচ্ছি, এই যে y y y y কমন নিচ্ছি। তারপরে এখানে x x x আছে, x কমন নিচ্ছি, আরেকবার x মানে x স্কয়ার কমন নিচ্ছি। তাহলে 1 1 1 4 4 2 8 8 3 হবে এরকম। দেখো এটা করলে একটু বড় হচ্ছে অঙ্কটা, পরের পার্টটা 0 চলে আসছে নাকি? হ্যাঁ, দুটো রো বা দুটো কলাম সেম আছে, ঠিক আছে। আর এটা করলে কত হচ্ছে? স্যার এক্স স্কোয়ার হলো কি করে? এটা এক্স স্কয়ার কি করে হলো? না এক্স এটা হুম এই কলাম থেকে একটা এক্স কমন নিলাম, এই কলাম থেকে একটা এক্স কমন ও, নিলাম। ঠিক আছে
তাহলে এটা তো 0 হয়ে গেল, মানে এই পার্টটার করার দরকারই নেই। আর এটা কত হচ্ছে, 1 আসবে নাকি দেখো, 3 4 12 মাইনাস 8 দুগুণে 16 মাইনাস 1 ইন্টু, যখন আমি 1 নিচ্ছি তখন এই রো এই কলাম ক্যান্সেল, 3 5 15 মাইনাস 20 প্লাস 5 8 40 মাইনাস 4 10 40, তাহলে এটা 0, তাহলে এখানে হয়ে গেল -4 আর এটা +5, তাই তো? এখানে কি হচ্ছে, এটা -5 মাইনাসে মাইনাসে প্লাস +5, তাহলে এটা 1 ইন্টু এক্স কিউব মানে এক্স কিউব। ঠিক আছে, তাহলে প্রপার্টি কাজে লাগলো তো একদম। চলো নেক্সট অঙ্ক। করো, সলভ করো। কমপ্লেক্স নাম্বার, আমি ফর্মুলা একটু বলে দিই, অনেকে ভুলে যেতে পারো। হ্যাঁ, ওমেগা কিউব ইকুয়ালস টু কত হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই দুটো ফর্মুলা, ওমেগা কিউব ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এই দুটো ফর্মুলা দিয়েই অঙ্ক হবে, আর কিচ্ছু না। একটু ভাবো না, কোনো টেনশন নেই, আস্তে ধীরে। নেক্সট দিন চশমা রেখে আসবে না আর, হ্যাঁ? হ্যাঁ, দেখে একটু প্রবলেম হচ্ছে, একটু স্লো হচ্ছে। স্যার ওটা লাস্ট কোশ্চেনটা আমাকে লাস্ট কোশ্চেনটা, তাই তো? এইটা তো, এটা কি করলাম দেখো, এই যে যোগগুলো আছে আলাদা আলাদা করে লেখা যায়, এটা বুঝতে পেরেছো? এইবার এইখান থেকে এক্স, এইখান থেকে এখান থেকে এখান থেকে তিনটে কলাম থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে, এক্স কিউব। তাহলে হ্যাঁ 0 আসবে, তাহলে এক্স কিউব হলো, বাকি এরা যা সংখ্যাগুলো আছে তাই রাখলাম, ক্লিয়ার। প্লাস এইখান থেকে ওয়াই কমন নিলাম, এইখান থেকে এক্স, এখান থেকে এক্স, তাহলে দুটো এক্স মানে এক্স স্কোয়ার কমন গেল, এখানে শুধু নাম্বার আছে পড়ে। আমরা এখনই একটা প্রপার্টি শিখলাম যে কোনো একটা ডিটারমিনেন্টের যদি দুটো রো বা দুটো কলাম সেম হয় তাহলে তার ভ্যালু 0 হয়। তাহলে যে 148 তাহলে এটা পুরোটাই কি হয়ে গেল, 0। তাহলে এটার পুরো পোর্শন বাদ, এক্স কিউব ইন্টু, এবার এটা ডিটারমিনেন্ট সলভ করলে 1 এসছে, তাহলে 1 ইন্টু এক্স কিউব মানে এক্স কিউব। ঠিক তো? ওকে, চলো এটা করছি, 0 এসছে তো। ওকে, দেখো কি করে 0 আসবে, কি করে করেছো বলো। r1 ড্যাশ ইকুয়ালস টু কি লিখেছো, প্লাস r2 মাইনাস r3, এটাই করেছো তাই তো? ওকে,
তাহলে তুমি r1 ড্যাশে এটার সঙ্গে 1 কি চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 আর এই দুটো কেটে গিয়ে এখানে 0 আসছে, তাই না? তার মানে এই জায়গাটায় ও কি করেছে দেখো, r1 প্লাস r2 মাইনাস r3, তাহলে r1 মানে কত 1 প্লাস r2 মানে কি মাইনাস i, আর এটা মাইনাসে করেছে, তাহলে -1 প্লাস i, বুঝা গেল? ভালো করে বোঝো আরেকবার। r1 এর প্রথম সংখ্যাটা কত 1, r2 এর প্রথম সংখ্যাটা কত -i, তাহলে এখানে -i, এইখানে -r3, মানে এই যে টার্মটা আছে এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করলে -1 মাইনাসে মাইনাসে প্লাস i, তাহলে এটা 0 হয়ে গেল প্রথম টার্মটা। খুব ভালো কথা। তারপরে এটা প্লাস এটা মাইনাস এটা, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ ঠিক, আর এটাও 0 হয়ে যাবে তো, হ্যাঁ এটাও 0 হয়ে যাবে। দেখো কি করে 0 হচ্ছে পরেরটাও, তাহলে r1 মানে 1 প্লাস i প্লাস ওমেগা স্কয়ার, এটার সঙ্গে প্লাস করছি r2 কে, মাইনাস করছি এটা মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এখানে i ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা মানে কি 0 জানি আমরা, তাহলে এখানে 0। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের যদি ফার্স্ট রো বা ফার্স্ট কলাম 0 হয় তার ভ্যালুটা 0 হয়ে যায়। তার মানে কি আমাদেরকে দেখে বুঝতে হবে, কিন্তু আমি এইভাবে করতাম না, যদিও আমি একটু অন্যরকম ভাবে করতাম। ভালো করেছো তুমি, সুন্দর। তাহলে কি করেছে, জাস্ট একটা রো অপারেশনকে কাজে লাগিয়েছে। কত স্পিডে হচ্ছে অঙ্কগুলো, তাই না? একদম। বলো এই জায়গাটা দেখো, এই যে রো অপারেশন গুলো, যখন এই অপারেশনটা লাগাচ্ছ তুমি, তখন কিন্তু এটার সঙ্গে এই দুটোকে নিতে হবে, আবার এটার সঙ্গে এই দুটো, এটার সঙ্গে এই দুটো, সেম জিনিসটা প্রত্যেকটা স্টেপে চলবে। কিন্তু অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, অনেকে ভাবে শুধু এই প্রথমটা করলেই হয়ে যাবে, না, প্রত্যেকটা স্টেপে আসতে হবে আমাকে। আমি হলে কি করতাম বলো তো, এটার সঙ্গে এটাকে যোগ করে দিতাম। দেখো 1 মাইনাস i যে এখানে মিলে গেল, এটার সঙ্গে এটাকে যোগ করতাম, এটার সঙ্গে নিচেরটার সঙ্গে মিলে গেল, একই একই, হ্যাঁ ব্যাপার একই। আর লাস্টেরটা যখন যোগ করতাম, এখানে কি আসতো বলতো, এই দুটো যোগ করলে এটা কিন্তু মিলছে না, ভালো করে দেখো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এক্স্যাক্টলি, তাহলে মিলে গেল। ওকে সোমবার 7টায় আসতে বল, বাকি আমি বলে দেবো। রুটিন, হ্যাঁ না, অফলাইনে একটা দুটো ক্লাস অ্যাড হবে প্রীতম স্যারের, রবিবার দুটো ক্লাস সেম থাকবে, সোমবার মঙ্গলবার সন্ধ্যে 7টা, বাকি 3টে ক্লাস জানানো হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো নেক্সট লিখো, হেডিং দাও ফ্যাক্টর থিওরাম অফ ডিটারমিনেন্ট। ফ্যাক্টর থিওরাম অফ ডিটারমিনেন্ট। একটা কথা, এই যারা অনলাইনে আছো তারা বলো, এই দুটো অঙ্ক যে আমি করলাম, কারো কোথাও ডাউট? না স্যার। বুঝতে পারছো তো ক্লাস একদম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ফ্যাক্টর থিওরাম অফ ডিটারমিনেন্ট লেখো, লেখো লেখো, একটা হেডিং লেখো, ইফ অ্যান এনি ডিটারমিনেন্ট ডেল্টা, ডিটারমিনেন্ট দেখো, ডিটারমিনেন্টকে আমরা এইভাবে লিখি, ডিটারমিনেন্ট ডেল্টা দিয়ে লিখি, মড দিয়ে লিখি, যা ইচ্ছা, আমি ডেল্টা বললাম। ইফ অ্যান এনি
determinant delta by putting x equal to a. If and any determinant delta by putting x equal to a and delta equals to 0, and delta equals to 0, then x minus a, then এভাবে লিখো, then x minus a is one factor. Is one factor বলতে এখানে ওয়ান, ওই ওয়ান না, একটা ফ্যাক্টর, মানে ওয়ান অফ দ্য ফ্যাক্টর এরকম করে লিখতে পারো, ওয়ান অফ দ্য ফ্যাক্টর এরকম হবে, ঠিক আছে? তার মানে কি বলতে চেয়েছে ভালো করে বোঝো। ধরো একটা ডিটারমিনেন্ট বলেছে, ইফ এনি ডিটারমিনেন্ট ডেল্টা, ডেল্টা একটা ডিটারমিনেন্ট আছে, লাইক এরকম একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডেল্টা ইকুয়ালস টু সামথিং। বলেছে যে এইখানে কোনো একটা জায়গায়, মানে একটা এক্সাম্পল নিয়েছে ওরা, যে এক্স ইকুয়াল টু যদি আমি এ বসাই, ধরো সাপোজ এইখানে আমার, আমি অঙ্ক নিচ্ছি বুঝতে পারবে, দাঁড়াও নিয়েই নিয়ে অত ঝামেলা করে লাভ নেই। ওখানে এক্স ইকুয়াল টু এ বলেছে, একটা এক্সাম্পল নিয়েছে। আমি এখানে কি করছি, আমি যদি এই অঙ্কটার জন্য এ ইকুয়ালস টু বি নেই, তার মানে এই এর জায়গায় কি হবে, বি, এই এ এর জায়গায় বি, তাহলে দুটো রো দুটো কলাম সেম হয়ে যাচ্ছে না, সরি দুটো কলাম সেম হয়ে যাচ্ছে না, ইকুয়াল টু বি হলে, হচ্ছে তো? তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের এ ইকুয়াল টু বি নেওয়াতে যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয়, যদি দুটো কলাম সেম হয়, তখন ডেল্টা কত হবে গো, 0। ওইখানে এক্সাম্পলটা আমি লিখেছি, এক্স ইকুয়াল টু এ নিলে ডেল্টা ইকুয়ালস টু 0 হচ্ছে, জাস্ট অ্যান এক্সাম্পল আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা অঙ্কে তো এক্স থাকবে না, কখনো এ বি সি ডি, তো এখানে এর জায়গায় যদি আমি বি নেই এবং ডেল্টা যদি 0 হয়, তাহলে এ মাইনাস বি এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ফ্যাক্টর কি গো, মিডিল টার্ম তো করেছো, মিডিল টার্মে লাস্টে আছে না এরকম এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, তখন এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করি, তার মানে এটা কি একটা ফ্যাক্টর, হ্যাঁ, তার মানে এগুলো কি এক একটা ফ্যাক্টর। তো তো এরকমই এ মাইনাস বি একটা ফ্যাক্টর আসবে। তাহলে কোনো একটা অঙ্কে যদি এ ইকুয়ালস টু বি বসাই, কোনো একটা অঙ্কের ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি বসালে যদি ডেল্টাটা 0 হয়ে যায়, তাহলে এ মাইনাস বিটা হচ্ছে একটা ফ্যাক্টর। এটাই ফ্যাক্টর থিওরাম, ঠিক আছে? এবার এখান থেকে অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। তাহলে এখানে কটা ফ্যাক্টর আসবে বলো দেখি, হাউ মেনি ফ্যাক্টরস? এ ইকুয়াল টু বি করলে ডেল্টা 0 হবে, বি ইকুয়ালস টু সি করলে ডেল্টা 0 হবে, বি এর জায়গায় সি বসাও, আবার সি ইকুয়ালস টু এ করলেও ডেল্টা 0 হবে, তাহলে তিনটেই ফ্যাক্টর আসবে, ঠিক আছে? তিনটে ফ্যাক্টর আসবে। তো এর আনসার হবে, এই অঙ্কটার আনসার কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস এ, সরি বি মাইনাস সি, সি মাইনাস এ, এই কে যে কনস্ট্যান্ট, এর ভ্যালুটা বের করতে হবে, এইটাই হচ্ছে কাজ এখানে। এবার এই শর্টকাট কতগুলো ফ্যাক্টর হবে, এবার অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক এমন কমপ্লিকেটেড থাকে, তুমি দেখে না বুঝতে পারবে না যে কতগুলো ফ্যাক্টর হবে, ঠিক আছে? কারণ অঙ্কগুলো দেখে মনে হবে এটা তো সিম্পল অঙ্ক দিয়েছি আমি, যখন অঙ্কগুলো দিয়ে তখন দেখে মনে হবে যে আমি কোথাও মিস করছি না তো, আরো কিছু ফ্যাক্টর হচ্ছে না তো। তো এই ফ্যাক্টরগুলো খুব ইজিলি বোঝার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, লেখো প্রোডাক্ট অফ, নোটস পয়েন্ট বলে লিখো, প্রোডাক্ট অফ ডায়াগোনাল এলিমেন্টস, product of diagonal elements gives the degree of determinant gives the degree of determinant
and which gives the same number of linear factors, and which gives the same number of linear factors. Product of diagonal elements gives the degree of determinant and which gives the same number of linear factors. The product of diagonal elemented degree, প্রোডাক্ট অফ ডায়াগোনাল এলিমেন্টের ডিগ্রিটাই তার ফ্যাক্টর দাঁড়াবে। ডায়াগোনাল এলিমেন্ট কাকে বলে? কর্নার এলিমেন্টগুলোকে ডায়াগোনাল, তাই না? এগুলো সবাই কি ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এইখানে ভালো করে দেখো তো, এই জায়গাটায় এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর বাকি এগুলো কিন্তু আমাদের এবিসিডি মানে অ্যালফাবেটিক্যাল ভ্যালু। এবার এই 2 এর পাওয়ার আমি নেব না, আমি কি করব, বি আর সি যতগুলো নিউমেরিক্যাল ভ্যালু থাকবে সেগুলো বাদে, যেখানেই থাক না কেন, সেটা যদি আমাদের 2 নম্বর রোতে থাকে তাও বাদ যাবে, শুধু অ্যালফাবেটিক্যাল যে ভ্যালুগুলো আছে এবিসিডি যেগুলো থাকবে তার যে পাওয়ার, তাদের পাওয়ারের যোগ করে দেবে, সেটাই ফ্যাক্টরস। তাহলে বি এর পাওয়ার কত আছে? 1, সি এর পাওয়ার 2, এই যে 3টে ফ্যাক্টরসই এসছে এখানে, আর কোনো ফ্যাক্টর হবে না। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে কতগুলো ফ্যাক্টর হবে, আমি একবারে দেখেই বলে দিতে পারবো, আমাকে আর করে 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 দেখতে হবে না, কনফিউশনের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? কি বললাম, যে কর্নার এলিমেন্টগুলো যেগুলো আছে, কর্নার এলিমেন্টের নিউমেরিক্যাল ভ্যালু দেখব না, অ্যালফাবেটিক্যাল ভ্যালুর পাওয়ারের যোগ করব। ক্লিয়ার? এই অনলাইনে যারা আছো বলো ক্লিয়ার কি না? ওকে, তাহলে একটা অঙ্ক করো দেখি। এই অঙ্কটার ক্ষেত্রেই যদি আমাকে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি আসলো, -2 -2 -2 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইকুয়ালস টু, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে ফ্যাক্টর বের করতে বলেনি, বা কি কি ফ্যাক্টর এগুলো না, এই অঙ্কটা পুরোটা দেয়া আছে উইথ ফ্যাক্টরস, তোমাকে জাস্ট কে এর ভ্যালু বের করতে বলেছে, তোমাকে জাস্ট এই কে টার ভ্যালু বের করতে বলেছে। কি করবে তাহলে? কেটা কি? একটা কনস্ট্যান্ট, যেটা এইটাকে সলভ করার পরে অ্যাকচুয়ালি এই অ্যান্সারটাই আসবে, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হবে, তার ভ্যালু কি হবে? দেখো একদম সোজা জিনিস, এটা কিছু না, এটার আনসার এটা। তাহলে আমরা কি করব, এবিসি এর কিছু আরবিটারি ভ্যালু অ্যাজিউম করে দুদিকেই বসালে ইকুয়াল হয়ে যাবে। কেমন? আমি তোমাকে বলি, লেট এ ইকুয়ালস টু ধরো 0, বি ইকুয়ালস টু 1 আর সি ইকুয়ালস টু 2 নিলাম। এবিসির 3টে ভ্যালু অ্যাজিউম করবে, যেটা লেফট সাইড এবং রাইট সাইডে সেম ভ্যালু বসাবে। ঠিক আছে? এই ধরনের অঙ্ক বলতে পারো প্রতিবারই আসে একটা দুটো। ঠিক আছে? প্রচুর ইম্পর্টেন্ট, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তোমরা মানে জিলেট প্যাটার্ন চেঞ্জ হওয়ার আগেও দিত, এখনো দিচ্ছে। ঠিক আছে? আগে তো ভরে ভরে দিত। তো ভালো করে বুঝবে, এবিসির 3টে ভ্যালু আমরা অ্যাজিউম করব, যে কোনো ভ্যালু, শুধু ভ্যালুগুলো সেম হওয়া যাবে না, এবং সেই ভ্যালুগুলো বসানোর পর যাতে রাইট সাইডটা কোনোভাবে 0 না আসে, কারণ এটা 0 আসলে কে এর ভ্যালু আর বেরোবে না, বেরোবে না। তো আমি কি বললাম, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এবিসির যে কোনো আমরা 3টে ভ্যালু অ্যাজিউম করব, এবং আমাকে লক্ষ্য রাখতে হবে যেন রাইট সাইডটা কোনোভাবে 0 না হয়ে যায়। তো তুমি এই ভ্যালুগুলো বসাও, দিয়ে কে এর ভ্যালু বের করো, কত হবে বলো, সবাই করো ঝটপট। আমরা 0 1 2 নিয়েছি, সব জায়গায় এর জায়গায় 0, বি এর জায়গায় 1, সি এর জায়গায় 2, এখানেও 0 1 2, কে কত হচ্ছে?
-4 হবে স্যার। -4 হচ্ছে, তাই তো? আমাকে করে দেখতে হবে একবার। করছি, দাঁড়াও, সবাই করো, আমিও করছি। স্যার -2 আছে। -2, ঠিক আছে, দেখছি আমি। তাহলে এটাকে সলভ করলে 4 মাইনাস -1 -1 1 2, তাহলে 4 থেকে 2 গেলে 2 -2 -2 আসছে। -2, ঠিক আছে। ওকে, চলো একটা, এবার তোমরা একটা করো। -a² ab ac ab -b² bc ac bc -c² equals to হুম 4 হবে আনসার। সবার হয়েছে? দেখো, তাহলে কি এখানে 0 নিতে পারি আমি? কারো ভ্যালু কি 0 পসিবল নেয়া? কেন হবে না? এটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে এ বি সি, তাহলে এটা 2 নাও, 3 নিয়ে নাও, বা যদি মনে হয় -1ও নিতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা ইচ্ছা। ঠিক আছে,
তো এ স্কোয়ারের ভ্যালু আমাদের কত হচ্ছে -1, এবি কত হচ্ছে হ্যাঁ -1, ঠিক আছে। এটা আমি 3ই নিয়ে নিই, চলো ক্যালকুলেট করতে সুবিধা হবে। এটা তো মাইনাস তো আলাদা, এ স্কোয়ার তো আলাদা, তাহলে -1, এবি মানে 1 ইন্টু 2 মানে 2, আর এটা 3 ইন্টু 1 মানে 3, তারপরে আবার এবি মানে 2, বি স্কোয়ার মানে 4, বি সি মানে 3 দুগুণে 6, এসি মানে হচ্ছে তোমার এসি মানে 3, বিসি মানে হচ্ছে তোমার 3 দুগুণে 6, আর এটা -9, তাই না? এবার এটি স্কোয়ার, তাহলে 1 ইন্টু 4 ইন্টু 9, তাহলে 4 9 36। এটা মাইনাস এ স্কোয়ার ছিল, দাঁড়াও 1 মিনিট, কি বলছো? এটা কি মাইনাস এ স্কোয়ার ছিল? হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে তাহলে। হুম। বাহ, তাহলে এবার এটাকে শুধু সলভ করার তো কিছুই না, হয়ে গেছে অঙ্ক। অনলাইনে যারা করলে বলো তোমাদের আনসার এসছে? এটা কত হচ্ছে গো সলভ করলে? 144। বাবারে, কমন ঠিক আছে, কোনো ব্যাপার না। নিচ থেকে 3 কমন নিয়ে নিচ্ছে নাকি? এক দুই তিন, ওকে, হ্যাঁ তাও হবে, ঠিক আছে। ব্যাস, আজকের জন্য এটুকুই। বলো, কারো কোনো প্রবলেম? এই ক্লাসে কোথাও বুঝতে পারোনি? স্যার আমার একটা প্রবলেম আছে স্যার, এটা পুরো লিখতে পারি না, হিসাব হয়ে গেছে, এইটা পুরো হয়নি। কেন পুরো হয়নি কেন? লিখতে প্রবলেম হচ্ছে না। ও ঠিক আছে, আমি এই পিডিএফটা দিয়ে দেবো আপলোড করে। চলো রাখছি সবাই, বাই।